হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজকে নিয়ে এলাম জল কচুর ডগা দিয়ে একটা জোল জোল রেসিপি। আর এই রেসিপিটা ভীষণ ভালো হয়েছিল। তো দেখুন, তার জন্য আমি এখানে একটা জল কচু নিলাম। তো উপরে ডগাগুলি দিয়ে এই রেসিপিটা করব। তো আগে কিন্তু আমরা ছড়া যে হয় মানে কচুর মুখির ডগা দিয়ে এই রেসিপিটা করে থাকতাম। তো এখন তো আর কচুর মুখির ডগা পাওয়া যায় না, তো আমি জল কচুর ডগা দিয়ে করলাম। তো আপনারা এর আগে এই রকমের রেসিপি খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একদমই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, না হলে দেখতে পারবেন না কিভাবে করলাম। আর এই ডগা দিয়ে যে করলাম একদমই কিন্তু গলা চুলকায়নি, খেতে ভীষণ ভালো হয়েছিল। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে করলাম। তো ডুগাগুলি কিন্তু ধুয়ে নিয়ে এলাম। তো এবার কিন্তু কুকারে সেদ্ধ করে নেব। জল দিয়ে দিলাম অল্প। তো এবার ডাটাগুলিও দিয়ে দিলাম। এবার এখানে চুলা রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম অল্প পরিমাণে, একসঙ্গে দিয়ে দিলাম, সেদ্ধ করে নেব। আর এবার কাঁঠাল বিচিও দিয়ে দিলাম, একসঙ্গে সেদ্ধ করে নেব। তো এবার সেদ্ধ বসিয়ে দেব। তো সেদ্ধ হয়ে গেল। এবার একটা চাকুনির মধ্যে নামিয়ে নিলাম। তো এবার রান্নাঘরে চলে আসলাম। দিয়ে কড়াতে তেল দিয়ে দিলাম। এবার মেথি ফোড়ন দিলাম, একটু হালকা ভেজে নেব। তো এবার সেদ্ধ করা কচু দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দেখে নিলাম অল্প লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নিলাম। এবার জল দিয়ে দেব। তো এটা তো ঝুল ঝুল রান্না করব, তো একটু জল দিয়ে দিলাম। তো এবার কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। তো 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। তো এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ রান্না করার পর এরপর নামিয়ে নেব। তো এবার কিন্তু নামিয়ে নিলাম। আর এই কচুর ডগার এই ঝুলঝুল রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো হয়েছে। যারা কচু খেতে ভালোবাসেন অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।